ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন পার্থ। এবার যেটা বলেছিলাম, আজকে আমাদের আলোচ্য বিষয় গিট। যেটা হয় জেনারেলি, অসুবিধাটা কোথায় হয় আমাদের সফটওয়্যার ডেভেলপিংয়ে, আমি একদম শুরু থেকেই বোঝাবো, যাতে আমাদের ক্লাস 11-এও যারা আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্সে কোডিং শুরু করেছে, তাদের পক্ষেও বুঝতে সুবিধা হয়, সেভাবেই ভিডিওটা তৈরি করা। ধরা যাক আমরা কোনো একটা কোডিং করছি, ইট মে বি এনিথিং, অড ইভেনের প্রোগ্রাম হতে পারে, ফ্যাক্টরিয়ালের প্রোগ্রাম হতে পারে, প্রাথমিক স্তরে কিন্তু বলে নিচ্ছি, যাতে সো দ্যাট এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গিট, তার ইউটিলিটিটা কী, সেভাবে ভিডিওটা করার চেষ্টা করছি। সেখানে কি হয়, একবার একটা প্রোগ্রাম করলাম, সেটা হয়তো রান করলো সাকসেসফুলি, বাট সেকেন্ড একটা অন্য অ্যালগোরিদম ইউজ করে আমরা করলাম প্রোগ্রামটা, সেম প্রোগ্রামটাই, এবং সেটাকে একটা ডিফারেন্ট নেমে সেভ করলাম। সে প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, প্রোগ্রাম 3, অ্যাপ্লাইং অ্যানাদার অ্যালগোরিদম। এবার না গুলিয়ে যায় কোন ভার্সানটা লেটেস্ট, কোনটা না লেটেস্টটা ঠিক ভাল লাগছে না, আগের এডিশনটা যেন ঠিক এর আগের এডিশনটা যেন কোনটা করেছিলাম, এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়। এর সলিউশন হচ্ছে গিট। মূলত প্রত্যেকটা ভার্সন আলাদা করে সেভ করা যায়, যেটা আমরা দেখতে পারি সেভাবে। দেখা যাক পরের স্লাইডটা। পরের স্লাইডে দেখি হোয়াট ইজ গিট। ওই যে লেখা আছে টাইম মেশিন ফর ইউর সোর্স কোড। কোন ভার্সনে কি করেছিলাম সেই সব কিছু কিন্তু দেখা যায়। ওটা কি একটা সফটওয়্যার। প্রত্যেকটা ভার্সন যখনই একটা মডিফিকেশন হবে, তখন প্রিভিয়াস ভার্সন হয়ে গেল আর এটা কারেন্ট ভার্সন হয়ে গেল, আবার চেঞ্জ করলে দিস কারেন্ট ভার্সন উইল বি ওল্ড ভার্সন। সেইভাবে প্রত্যেকটা ভার্সন কিন্তু মনে রাখতে সাহায্য করে। কোনো মডিফিকেশনটাই হারিয়ে যায় না, যে কোনো প্রিভিয়াস ভার্সন আমরা ইচ্ছা করলে পেতে পারি। এখন শুধুমাত্র কমান্ড মুখস্থ করে এটা মনে রাখা একটু অসুবিধা, আমি একটু বুঝে বুঝে চেষ্টা করি। যেটা বলেছিলাম, একদম শুরুর থেকে, শুরুর যারা ইভেন 11-এ যারা আছে, যারা সদ্য সি প্রোগ্রামিং শুরু করেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নতুন সিলেবাসে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছো, তারা জানো যে আমাদের সেমিস্টার 1-এই আমরা করছি সি, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা, তারাও কিন্তু 12-এ পাইথন প্রোগ্রামিং শুরু করবে। সুতরাং তাদের কথা ভেবেই আরও করা। একদম বেসিক থেকে দেখি। আমরা এখানে ডি ড্রাইভে একটা C_প্রবলেমস বলে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। যাদের শুধু সি ড্রাইভ আছে, সিতে করে নিতে পারো। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে দিস পিসি ড্রাইভ ডি, তার ভেতরে একটা ফোল্ডার হলো C_প্রবলেমস, এবং তার ভেতরে আমরা একটা কোড লিখলাম VS কোডে, WinGW বেস করে, অড ইভেনের প্রোগ্রাম। জাস্ট একটা মডিউলো অপারেটর দিয়ে নর্মাল 2 দিয়ে ডিভাইড করে দেখছি রিমাইন্ডার 0 কিনা, 0 হলে ইভেন, আদারওয়াইজ অড। তাহলে এটা গেল প্রথম ধাপ। আমরা ডি ড্রাইভে একটা ফোল্ডার বানালাম C_প্রবলেমস নামে, তার ভেতরে একটা কোড লিখলাম ODIV1.c। ওই পুরোনো দিনের ভাবনা অনুযায়ী কিন্তু ODIV1 নেক্সট মডিফিকেশন করলে ODIV2, নেক্সট মডিফিকেশন করলে ODIV3, এভাবে রাখতাম আমরা। সেটা রাখবো না, নামটা তবু আমি ওইভাবেই রাখলাম ODIV1.c। নেক্সট আমরা একটু সরে যাচ্ছি টপিকস থেকে, উইন্ডোজ পাওয়ারশেল নিয়ে একটু আলোচনা করব। তা আমরা উইন্ডোজের ওই জাস্ট উইন্ডো কিটা কিবোর্ডে প্রেস করে জাস্ট লিখবো পাওয়ারশেল। তারপরে এই যে দেখা যাচ্ছে উইন্ডোজ পাওয়ারশেল সিলেক্ট করলে
আমরা একটা পাথ পাবো, তার আগে একটা পিএস লেখা থাকবে, ওটা ইন্ডিকেট করছে পাওয়ার শেলের প্রম্পট। বাই ডিফল্ট যেটা আছে সি ইউজার দেখাচ্ছে পাথ গ্রেটার দেন, এটা প্রম্পট সাইন দাঁড়িয়ে আছে। তো পাওয়ার শেল কি? মাইক্রোসফটস কমন লাইন শেল অ্যান্ড স্ক্রিপ্টিং। এবার একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ উইন্ডোজের জন্য। এবার পাওয়ার শেল কিন্তু খুব যথেষ্ট পাওয়ার আছে, এটা দিয়ে আমরা যথেষ্ট ভালোভাবে কোডিং করতে পারি, মানে শেল স্ক্রিপ্ট যেমন আমরা ইউনিক্সে করতাম। তো যাই হোক, পাথটা চেঞ্জ করে আমরা আমাদের ওই সি প্রবলেমস ফোল্ডারে চলে গেলাম। এবার একটুখানি পাওয়ার শেলটা আলোচনা করে নিই। একটু পাওয়ার শেলে কীভাবে স্ক্রিপ্ট লেখে একটু দেখে নিই। তো আমরা ওই আর একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি ডি ড্রাইভে, পিডব্লিউ শেল নামে, সেখানে চলে গেছি। সেখানে গিয়ে আমরা জাস্ট ইউজিং নোটপ্যাড আমরা একটা কোড লিখলাম 2 নম্বর অ্যাডিশনের। কীভাবে? জাস্ট একদম ইউনিক্স শেলের মতোই, ভেরিয়েবলের আগে ডলার ইউজ করছি, ডলারে ইকুয়াল টু ওই পাইথনে যেমন করতাম ডেটা টাইপটা থার্ড ব্র্যাকেটে আইএনটি মেনশন করলাম, রিড হোস্ট এন্টার ফার্স্ট নাম্বার ইনপুট নিচ্ছি। সিমিলারলি ভি ভেরিয়েবলেও নিয়ে নিলাম সেকেন্ড নাম্বারটা। এবার প্রিন্টিং যেটা স্ক্রিনে আমি শো করছি আউটপুটের জন্য, রাইট হোস্ট ডাবল কোটসে সাম ইকুয়াল টু $a প্লাস $b, স্পেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উইদিন ব্র্যাকেট। এটা গেল, সেভ করলাম। সেভ করি কি দিয়ে? PS1 এক্সটেনশনে সেভ করছি, নাম দিলাম কি add.ps1। সেই ডি ড্রাইভের আন্ডারে পিডব্লিউ শেলের মধ্যে সেভ করলাম। এবার রান করছি কী করে? ./add.ps1 অ্যাজ ইউজুয়াল অন্য ল্যাঙ্গুয়েজের মতোই স্ক্রিপ্টটা রান করছে। 21.9 এন্টার করলাম 2 নাম্বার ইনপুট হিসাবে, আমাকে আউটপুট দেখিয়ে দিয়েছে। তো ইফ কেমন করে লেখে? সিমিলারলি আমরা পরের প্রোগ্রামটা যাই। পরের প্রোগ্রামে হয়তো আমরা audible.ps1 নামে সেভ করলাম, এটা নাম ডলার নামের মধ্যে ইনপুট নিলাম। এবার একদম ইউনিক্সের মতোই, ইউনিক্স শেলের মতোই, ইফ ডলার নাম মডিউলো টু ইকুয়াল টুটা এখানে ইকিউ হাইফেন ইকিউ যদি 0 হয়, 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যদি কিছুই না থাকে 0 হয়, তাহলে প্রিন্ট করব নাম্বার ইজ ইভেন। তো ডলার নাম ওটা কিন্তু ডাবল কোটসের মধ্যেই ভ্যারিয়েবলটা লিখছি, রাইট হোস্ট এলস পার্টে রাইট হোস্ট, এখানে ওই কার্লি ব্রেসটা কিন্তু দিতেই হয়, সিঙ্গল স্টেটমেন্ট হলেও দিতে হয়। 2বার রান করা হয়েছে ./audible.ps1 দিয়ে, একবার 12 দিলে দেখাচ্ছে ইভেন, একবার 13 দিলে দেখাচ্ছে অড। সিমিলারলি যদি লুপ ইউজ করি তাহলে দেখি ওই নাম্বারটা নিলাম, টেবিল প্রিন্ট করবো একটা, আউটপুটটা দেখেই বুঝতে পারছি কি চাইছি। তাহলে 5 দিলে 5-এর টেবিল মাল্টিপ্লাইড বাই 1 to 10। এবার ফর i ইকুয়াল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু LE 10 $i প্লাস প্লাস, রেজাল্ট ইকুয়ালস টু নাম ইন্টু $i, রাইট হোস্ট দিয়ে প্রিন্ট করা হচ্ছে রেজাল্টটা। সুতরাং আর বেশি বড় করব না, দেখালাম যে কোনো সফটওয়্যার ইনস্টল না থাকলেও কোডিংয়ের বেসিক আইডিয়া কিন্তু শুধুমাত্র উইন্ডোজ থেকেই পাওয়া যায় ইউজিং পাওয়ার শেল। এগুলো আমরা দেখি না, অনেক সময় দেখা হয়ে ওঠে না, কিন্তু অনেক কিছুই আছে। অত কোডিং করতে হবে না, একটু পাওয়ারটা বোঝাই। আমি নতুন আমার কম্পিউটারটা কিনছি, সেক্ষেত্রে কম্পিউটারের সব কিছু দেখব, কনফিগারেশন ডিটেলস জানতে চাই, কিচ্ছু না, পাওয়ার শেলে গিয়ে গেট হাইফেন কম্পিউটার ইনফো, জাস্ট উই উইল গেট কম্পিউটার রিলেটেড almost everything, every information. So PowerShell has definitely power. দেখা যাক পরের স্লাইডে। এখন কথা হলো, আগে তো গিট সফটওয়্যারটা ইনস্টল করতে হবে।
সেটা দেখা যাক। ইউআরএলটা দেওয়া আছে https://gitscm.com। এখানে গেলে আমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবো, সেখানে ইনস্টল ফর উইন্ডোজ করে নিচ্ছি। আমাদের উইন্ডোজ আছে ধরে নিয়ে আমি করছি। দেন ডান দিকের স্ক্রিনটা আসবে, তো গিট ফর উইন্ডোজ 64 সেট আপ। এবার ডাউনলোড হয়ে যাবে আমাদের এই exe ফাইলটা। ইনস্টলেশনে বিশেষ কিছু নেই, ডাবল ক্লিক, নেক্সট নেক্সট নেক্সট, আর কিছু নেই, ডিফল্টটাই রাখা ভালো। দেন চেক করব গিট ইনস্টল হলো কি না। তো আমরা আগের কথা অনুযায়ী ওই সি প্রবলেম ফোল্ডারটায় পাওয়ার শেলে ঢুকবো। পাওয়ার শেলে গিয়ে কমান্ড লিখব গিট ভার্সনটা দেখাবে আমাদের, যেই এক্সিটা ডাউনলোড করলাম ওই ভার্সনটা দেখাবে। দেন আমরা ইউজার নেম এবং মেল আইডিটা কনফিগার করব। গিট কনফিগ -- গ্লোবাল ইউজার ডট নেম, যার যা নাম দিয়ে দিলাম। দেন গিট কনফিগ, এখানে না আবল তাবল নাম ইউজ না করাই ভালো, কারণ প্রফেশনাল ক্ষেত্রে আমাদের বড় চাকরি জীবনের ক্ষেত্রেও তো লাগবে ওই গিটহাব অ্যাকাউন্টটা, তখন কাজেই সেটা ভেবেই কিন্তু নামটা দেওয়া উচিত। যার যা নাম তাই দিই না, হলো ইউজার নেম। দেন কনফিগ একইভাবে ইউজার ডট ইমেল আইডিটা যেটা ব্যবহার করব। গিট কনফিগ গ্লোবাল লিস্ট, এই লাস্ট কমান্ডটা ইউজ করলে দেখবো আমাদের নামটা, ইউজার নেম এবং মেলটা যা ডিক্লেয়ার করলাম সেটা ঠিক দেখাচ্ছে কিনা। এই গিট ইনস্টল এতটুকুই, তারপরে একটু নিজেদের নামটা আর ইমেলটা আমরা কনফিগারেশন করে নিলাম সে অনুযায়ী। পরের ধাপটায় যাই। এইবার আমরা স্টার্ট করতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের ওই যে সি প্রোগ্রাম audi1.c, এটা আমাদের করা আছে মডিউল অপারেটর ইউজ করে। প্রথমে আমরা একটা রিপোজিটরি তৈরি করব। সেটা কি? একটা এনভায়রনমেন্ট আমাদের এই প্রজেক্টটার জন্য। তা আমরা কি কমান্ডটা দিলাম? গিট ইনিট, পার্টিকুলার ফোল্ডারের জন্য, কিন্তু যেই ফোল্ডারের প্রোগ্রামগুলোর জন্য আমরা গিটটাকে ইউজ করব। গিট init, এখানে ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি হবে। কিছু কিন্তু আপলোড হলো না এখানে গিটহাবে। গিটহাব তো পরের কথা, আমরা গিটকে শুধু বললাম যে আজকের থেকে আমরা এই ফোল্ডারের উপরে নজর রাখছি। তো এইবার হয়ে যাওয়ার পরে আমি যদি শুধু dir কমান্ডটা দিই, তাহলে কিন্তু আমাদের ফোল্ডারে যে audi1.c dir কমান্ড কী করে? ডাইরেক্টরি, এটা ডসের কমান্ড অ্যাকচুয়ালি। যারা আমরা উইন্ডোজে কাজ করছি অনেক সময় ওয়াকিবহাল নয়, একটু বলে নিই। dir মানে ওই ফোল্ডারের ভেতরে যত সাব ফোল্ডার কী কী আছে এবং কী কী ফাইল আছে তার লিস্ট দেখায়, ডিরেক্টরি। তো সেখানে দেখাচ্ছে, এখানে একটা শুধু dir দিলে দেখাবে audi1.c, আর কিছু দেখতে পাবো না, কারণ ডট গিটটা হিডেন থাকে, ওটা অ্যাকচুয়ালি একটা ফোল্ডার। তো ইউনিক্সের মতো ওই যে আগে একটা ডি লেখা আছে, মানে ওটা ডিরেক্টরি, কিন্তু সেটা দেখাবে না। কিন্তু আমরা কমান্ডটা কি দিয়েছি? dir-forcefully হিডেন ফাইল সমেত দেখাচ্ছি। ডান দিকে লেখা আছে আরও দিয়ে হিডেন ফাইল, ওটা গিট ফোল্ডার। কি স্টোর করে ওটা? সমস্ত ভার্সন, হিস্ট্রি, কমিট, প্রত্যেকবার ভার্সন কমিটের মাধ্যমে আমরা যে বলছি তার আরও যত ব্রাঞ্চ আছে, কনফিগারেশন, সমস্ত কিছুই এই গিট ফোল্ডার্স কিন্তু স্টোর করে। তাহলে গিট রিপোজিটরি কি? ধরা যাক স্টুডেন্ট ম্যানেজমেন্ট আমাদের ফোল্ডার, যার মধ্যে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করছি। আমি অত দেখাচ্ছি না, একটা ডেটাবেস আছে স্টুডেন্ট ডিবি, একটা অ্যাড পাই করা আছে, আর টেমপ্লেটসগুলো টেমপ্লেটস ফোল্ডারে আছে। এটা হচ্ছে আমাদের সোর্স প্রজেক্ট ফাইলস। অ্যাপার্ট ফ্রম দ্যাট ডট গিট, ওটা কি? গিটের মেন ব্রেন, যেটা হিস্ট্রি, কমিটস, ব্রাঞ্চ, কনফিগারেশন সব কিছু ওটার মধ্যে থাকে। এইটুকু জানলাম। ধীরে ধীরে কিছু
কমান্ড কিন্তু আমাদের জেনে নিতেই হবে, অল্প কিছু কমান্ড মনে রাখতে হবে। গিট স্ট্যাটাস, নেক্সট কমান্ড। তো কি বলছে, আমরা মেইন সেক্টরে আছি, যেখানে প্রজেক্ট ফোল্ডারে আছি, কিন্তু কোনো কমিট করা হয়নি। কমিটটা কী ব্যাপার? তার মানে আমি কোনো ফাইল অ্যাড করিনি গিটে, আমার প্রজেক্টের কোনো ফাইলই অ্যাড করিনি, যদিও আমার ওই ফোল্ডারে আছে audi1.c, কিন্তু সেটা গিটে নেই। তো গিট কি বলছে যে আই ক্যান সি এ নিউ ফাইল বাট আই এম নট ট্র্যাকিং ইট ইয়েট, আনট্র্যাকড, এটাই মিন করছে। আচ্ছা, তো এবার আমরা কি বললাম, গিট অ্যাড audi1.c, গিট তুমি অ্যাড করো আমার এই ফাইলটা। দেন তারপরে স্ট্যাটাস চেক করলাম। এবার কি বলছে যে এবার কিন্তু একটু চেঞ্জ হলো, অন ব্রাঞ্চ মাস্টার নো কমিটস ইয়েট, চেঞ্জেস টু বি কমিটেড। বলছে হ্যাঁ তুমি তো বললে, সেটা কমিটমেন্ট কই তোমার, কমিট করো যে হ্যাঁ আমি কিন্তু এটা অ্যাড করতে বলছি। এইবার পরের কমান্ডটা কি হলো, গিট কমিট, ডান দিকে -m একটা মেসেজ দিলাম। এই মেসেজটা দেওয়ার পরে ও কিন্তু একটা আমাকে কিছু ইনফরমেশন দিল। কি ইনফরমেশন দেখা যায়, যে আমরা কি বলেছিলাম যে গিট ভার্সন ইউজিং ইফেলস, যে নর্মাল একটা ইফেলস ব্যবহার করে আমরা একটা কোডিং করেছি এটা। তো ও কী করলো, মাস্টার রুট কমিট বলল, সেখানে ইনিশিয়াল ভার্সন যেটা আমরা লিখলাম ইফেলস, এবং তার আগে ইয়েলো আন্ডারলাইন কিছু একটা কোড আছে, সেই কোডটা দেখব, হেক্স কোড একটা আছে। কি বলছে যে ক্রিয়েট রুট, মূল সি প্রোগ্রামটা আমাদের, ওটা কিন্তু অ্যাড হলো আলটিমেটলি। এবার যদি আমি গিট স্ট্যাটাস লিখি, তাহলে কিন্তু নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন, তার মানে নতুন করে কিছু কমিট করার নেই, যেটা ছিল সেটা সাকসেসফুলি কমিট হয়ে গেল, অ্যাড হলো অ্যাকচুয়ালি। এইবার কিন্তু মূল বিষয়টা বুঝতে হবে। আমি audi1.c-তে আর একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করলাম, কিন্তু কোনো নতুন প্রোগ্রাম করলাম না, ওটাই মডিফাই করে দিলাম। অ্যাপার্ট ফ্রম ইউজিং মডিউল অপারেটর, নাও ইউ আর ইউজিং জাস্ট ইন্টিজার। ইফ নাম ইন্টিজার 2 ইকুয়াল টু নাম ইন্টিজার ডিভিশন 2.0, তার মানে কি, আমরা তো জানি ইন্টিজার ডিভিশন ফ্র্যাকশনাল পার্ট নেয় না। সে নাম্বারটা যদি 7 হয়, তাহলে 7/2 সিতে আসবে কত, 3। ইট ইগনোরস 0.5 পোর্শনস। ইকুয়াল টু নাম ডিভাইডেড বাই 2.0 যখন হলো, তখন তো ফ্লোটে চলে গেল, তার মানে এটা কিন্তু 3.5ই আসবে, আর ওটা এলো 3 আর 3.5 তো এক না হলে কি বলবে, অড। আর যদি ইভেন হতো, 6 হতো নাম্বারটা, 6/2 ইকুয়াল টু 3, আর 6/2.0 ওটাও 3, দুটো সেম, ইন দ্যাট কেস ইট উইল বি ইভেন, ট্রিটেড অ্যাজ ইভেন। এই মডিফিকেশনটা চেঞ্জ করলাম, অ্যাপার্ট ফ্রম ইউজিং মডিউল অপারেটর, নাও ইউ আর ইউজিং ইন্টিজার অপারেটর। তাহলে এটা নতুন ভার্সন হলো, সেভ করলাম, দেখে নিলাম ঠিকঠাক আছে। এবার গিট স্ট্যাটাস দিলাম। আমি কি করছি, সেম প্রোগ্রামটাই, কিন্তু নামও চেঞ্জ করলাম না। এইবার আমরা গিট স্ট্যাটাসে যখন দিলাম, তখন অন ব্রাঞ্চ মাস্টার দেখাচ্ছে, রুটেই আছি, কিন্তু কি বলছে, চেঞ্জেস একটা হয়েছে, ও কিন্তু মার্ক করলো নট স্টেজড ফর কমিট, এটা কিন্তু কমিট করা হয়নি। তার মানে গিট কিন্তু তৈরি হলো, গিট হ্যাজ প্রিপেয়ার্ড ফর দ্য নিউ ভার্সন, ইটস ওয়েটিং ফর আওয়ার কমান্ড। এবার আমরা কি দিলাম কমান্ডটা, গিট স্পেস অ্যাড ডট, যা কিছু চেঞ্জ হয়েছে সব অ্যাড করো। দেন গিট স্ট্যাটাস যখন দিলাম, তখনও বলছে ঠিক আছে, কমিটমেন্টটা কিন্তু হলো না, হ্যাঁ, চেঞ্জেস টু বি কমিটেড। তো আমাদের কি করতে হবে, চেঞ্জেসটা আবার কমিট করতে হবে নতুন ভার্সনের জন্য, ঠিক আবার আগের মতোই, তাই না? তো ওই যে বললাম যেটা কমিট করতে হবে, তাহলে কি কমান্ড দিলাম, গিট কমিট -m,
আমাদের মতো করে একটা মেসেজ দিলাম, ভার্সন 2 ইউজড ইন্টিজার রাদার দ্যান মডিউলো। কমিট হয়ে গেল। দেন আমরা যখন গিট স্ট্যাটাস দিচ্ছি তখন কিন্তু আবার নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন হলো। এইবার ইন্টারেস্টিং, দুটো ভার্সন স্টোর হলো কি না কী করে দেখব? আমরা কি বলছি, গিট লগ, অ্যারো দিয়ে ইন্ডিকেট করা আছে। লেটেস্টটা সেকেন্ড ভার্সন, পুরোনোটা ফার্স্ট ভার্সন। এবার অথার দেখাচ্ছে, কবে কোন সময় দেখাচ্ছে। এবার একদম ওপরে একটা হেড অ্যারো দিয়ে মাস্টার দেওয়া আছে, মানে আমরা কিন্তু লেটেস্ট এডিশনে আছি। লেটেস্ট এডিশনটা এই ভার্সন 2টা, সেকেন্ড ভার্সন। তার মানে গিট লগ দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভার্সন, এবং প্রত্যেকটার কমিট আইডি বলা হয়। ওই ইয়েলো কালারের যে অনেক বড় নাম্বারটা আছে, সেই নাম্বারটা এত বড় মনে রাখা সম্ভব না, ওর প্রথম 7টা মনে রাখলেই হবে, পরবর্তীকালে আমরা দেখব। এবার আর একবার মডিফাই করছি প্রোগ্রামটাকে, সেম। এবার আমরা কি করলাম, ওটা টার্নারি অপারেটর ইউজ করে দিলাম। প্রিন্টএফ নাম মডিউলো 2 ইকুয়াল টু 0, নোট অফ ইন্টারোগেশন ইভেন কোলন, মানে এলস অড। ছোট হয়ে গেল প্রোগ্রামটা। এইবার আমরা কি করছি, আফটার মডিফাইং od1.c আমরা পরপর কমান্ডগুলো দিচ্ছি। গিট অ্যাড হলো, কমিট কিন্তু হলো না, মানে ওয়েটিং ফর কমিট। গিট স্ট্যাটাস নাও দেখতে পারি, সেকেন্ড কমান্ডটা এখানে দরকার নেই, আমি ধাপে ধাপে দেখতে সুবিধা হবে বলে বলছি। থার্ড আমরা কমিট করলাম, গিট কমিট এম ভার্সন 3 ইউজড টার্নারি অপারেটর। তারপরে গিট স্ট্যাটাস দেখলাম, নাথিং টু কমিট, ওটাই দেখাবে, এটা ওরা আর দরকার নেই। গিট স্ট্যাটাসটা আমরা বাদ দিতে পারি, 2 নম্বর 4 নম্বর পয়েন্টটা। দেন গিট লগ এবার কিন্তু 3টে ভার্সন দেখাচ্ছে, 1, দেন 2, দেন লেটেস্ট থার্ড ভার্সন। তারও কমিটের একটা আলাদা আইডি। এবার হেড মাস্টারটা কিন্তু জাম্প করে উপরে চলে গেল। মাস্টার অলওয়েজ পয়েন্টস কারেন্ট ব্রাঞ্চ, একদম লাস্ট মডিফিকেশন যেখানে হয়েছে সেই এডিশনটাকে ইন্ডিকেট করবে। এবার লগ কমান্ডটাই আমরা আবার লিখলাম, অত বড় ডিটেল ইনফরমেশনে না গিয়ে গিট লগ -- 1 লাইন। তাহলে প্রত্যেকটা 1 লাইনে দেখাচ্ছে প্রত্যেকটা এডিশন। এইবার কিন্তু ওই কমিট আইডিটা ছোট হয়ে গেল, জাস্ট শোয়িং ফার্স্ট 7 letters, দ্যাট উইল বি এনাফ ফর ইট টু আইডেন্টিফাই। এখন যেটা কোশ্চেন আসবে, যে আমি প্রত্যেকটা ভার্সনের কোডটা কি লিখেছিলাম আলাদা করে দেখব। কোডের নাম কিন্তু একই আছে, od1.c। 3টে ভার্সন কিন্তু মডিফিকেশন হয়ে গেছে। এইবার আমি তো দেখতে পাচ্ছি লেটেস্ট কোনটা, যে কনফিউশনটা দিয়ে শুরু করেছিলাম, কোনটা যে লেটেস্ট করলাম মনেই নেই। কে অত আর ফাইল ডিটেলস দেখবে যে কোনটা লাস্ট মডিফিকেশন হয়েছে, তার ডেট অ্যান্ড টাইম অফ ফাইল ক্রিয়েশন আর মডিফিকেশনস, তাই না? আর প্রত্যেকটা ফাইলের নাম আলাদা, এখানে তা নেই। এখানে প্রত্যেকটা আমি তাহলে ওই যে প্রথম যে আইডিটা আছে গিট শো, ওই আইডিটা দিয়ে od1.c, মানে od1.c ওই এডিশনটা দেখতে যাচ্ছি। তাহলে ইট উইল ডিসপ্লে দ্যাট পার্টিকুলার ভার্সন, লেটেস্ট ভার্সন, কোনটা প্রথম ভার্সন, কোনটা তার আগের ভার্সন। তাহলে আমরা যেটা প্রথম বাঁদিকে দিলাম একদম প্রথম ভার্সনটা দেখলাম। দেন সেকেন্ড ভার্সন 2, গিট শো ভার্সন 2 এর আইডি দিয়ে od1.c সেই ভার্সনটা। দেন লেটেস্ট গিট শো সেই কমিট আইডিটা দিয়ে od1.c, প্রোগ্রামের নাম সেম, আলাদা আলাদাভাবে 3টে ভার্সন দেখে নিলাম। এতটুকুই আজকের বিষয়বস্তু। তাহলে একটু মনে রাখতে হবে কি, একটু দেখে নিই। তাহলে ছকের আকারে একটু মনে রাখতে হবে, কমিট কি, একদম সেভড ভার্সন, আমাদের প্রজেক্টের লেটেস্ট যেটা সেটার ভার্সনটা সেভ করা হলো।
ওই যে একটা আইডি দেখা যাচ্ছে, ওটা কি কমিট আইডি। প্রত্যেকবার কমিট করলে তার একটা আলাদা আইডি দিয়ে ওই ভার্সনটাকে সেভ হয়। মাস্টার কি একদম ব্রাঞ্চ নেম, যেটা লেটেস্ট যে আমার কমিট হয়েছে সেই ভার্সনটাকে ইন্ডিকেট করে। এখন কিন্তু আর মাস্টার নেই, ওটাকে চেঞ্জ হয়ে মেইন হয়ে গেছে। আমরা যখন গিট হাব করব সেখানে দেখব ওটা মেইন হিসাবে ট্রিট করা শুরু হয়েছে। তাহলে হেড কি কারেন্ট পজিশন কোথায় আছে? হেড অ্যারো মাস্টার, ইউ আর কারেন্টলি অন মাস্টার ব্রাঞ্চ। লেটেস্ট কোড কোনটা? নর্মালি হেড পয়েন্টস, যেটাকে হেডটাকে পয়েন্ট করবে যেটা, সেটাই আমার লেটেস্ট ব্রাঞ্চ। আজকের মতো এটুকুই থাকলো। সিরিজটা একটু থাকতে হবে, আর সাবস্ক্রাইব করতে ভুলেন না, তাহলে তো ইন্টারেস্টই পাওয়া যায় না, তাই না? সবার শেষে তো ওই কথাটা বলতেই হয়। দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।